সময়ের শুরুর আগে যখন পৃথিবী ছিল না, মানুষ ছিল না, তখন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। আনা খাইরুম মিনহ, আমি তার চেয়ে উত্তম। আগুন থেকে আমার জন্ম, আর সে মাটির তৈরি। একটিমাত্র অহংকার হাজার বছরের ইবাদত শেষ করে দিল। সে হলো শয়তান। রব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্ত হব। ইবলিস ভুল করেছিল, অহংকার করেছিল। আদম ভুল করেছিলেন, তওবা করেছিলেন। পার্থক্য একটাই, একজন আল্লাহর দিকে ফিরেছিল, আরেকজন ফেরেনি। তওবার দরজা এখনো খোলা, ফিরে আসুন। যখন পৃথিবী ভুলে যায় তার ইতিহাস, যখন সত্য চাপা পড়ে যায় সময়ের অন্ধকারে, তখন শুরু হয় এক নতুন কাফেলার যাত্রা। আপনি দেখছেন কাফিলা, ইতিহাস, কুরআন, সত্য, অনুপ্রেরণা। সাবস্ক্রাইব করুন কাফিলা চ্যানেল। একটু থামুন। আপনি এখন যে ডিভাইসে এই ভিডিও দেখছেন তার স্ক্রিনের দিকে এক মুহূর্তের জন্য তাকান। এখানে লক্ষ লক্ষ মানুষের গল্প আছে, রাগের গল্প, ভালোবাসার গল্প, সাফল্যের গল্প, আর অনেক অনেক গুনাহের গল্প। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি গল্পের সামনে নিয়ে যাব যেটা শুরু হয়েছিল মানুষ সৃষ্টির আগে থেকে, যেটা শেষ হবে কিয়ামতের পর, এবং যেটার মাঝখানে আছেন আপনি। আমি কথা বলছি সূরা আল আরাফ নিয়ে, পবিত্র কোরআনের এমন এক সূরা যেখানে আছে ইবলিসের অহংকারের ভয়ঙ্কর শুরু, আদম ও হাওয়ার জান্নাত থেকে নেমে আসার বেদনা, নূহ, হুদ, সালেহ, লুত, শুয়াইব ও মুসা আলাইহিমুসসালামের দাওয়াতের ইতিহাস, ফিরআউনের পতন, কিয়ামতের ময়দানের দৃশ্য এবং সেই রহস্যময় জায়গার কথা আল আরাফ। আজকের এই ভিডিওতে আমরা এই পুরো সূরাটাকে বুঝব, শুধু পড়ার জন্য নয়, বুকের ভেতরে অনুভব করার জন্য। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওর শেষ অংশে এমন কিছু আছে যা হয়তো আপনার জীবন পাল্টে দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আরাফ কোরআনের ৭ম সূরা, মোট ২০৬টি আয়াত, মক্কায় অবতীর্ণ। এটি কোরআনের দীর্ঘতম মাক্কি সূরা। এই সূরার নাম আরাফ কোথা থেকে এলো? আরাফ মানে উঁচু স্থান, উচ্চ প্রাচীর, পাহাড়ের চূড়া। কিয়ামতের দিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি প্রাচীর থাকবে। সেই প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকবে কিছু মানুষ। তারা না যাবে জান্নাতে, না যাবে জাহান্নামে। তারা উভয় দল দেখতে পাবে, ডানে তাকালে জান্নাতের আলো, বামে তাকালে জাহান্নামের আগুন। এই চিত্রটাই এতটা গভীর যে আল্লাহ পুরো সূরার নামই দিয়েছেন আল আরাফ। এই সূরার ৩টি মূল থিম আছে। প্রথমত তাওহীদ, আল্লাহর একত্ব। দ্বিতীয়ত আম্বিয়াদের দাওয়াত ও জাতিগুলোর ইতিহাস। তৃতীয়ত আখিরাতের ভয়ঙ্কর বাস্তবতা। এবং এই ৩টি থিমকে এক সূত্রে গেঁথে রেখেছে একটিই বার্তা: আল্লাহর পথে ফিরে আসো এখনই, দেরি করলে অনুতাপের আর সুযোগ নেই। সময়টা ছিল মানুষ সৃষ্টির আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা, প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা আশ্চর্য হল, কিন্তু আল্লাহ মাটি নিলেন। সেই মাটি দিয়ে তৈরি হলো এক অপূর্ব সৃষ্টি, এবং আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। এই সৃষ্টির নাম আদম। আল্লাহ সমস্ত ফেরেশতাকে আদেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা লুটিয়ে পড়ল সিজদায়, একজন ছাড়া। সে দাঁড়িয়ে রইল, বুক উঁচু করে, চোখে বিদ্রোহের আগুন। আল্লাহ জিজ্ঞেস করলেন, কি হলো, সিজদা করলে না কেন? সে বলল, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, তাকে তৈরি করেছেন মাটি দিয়ে, আমি কেন সিজদা করব? দর্শক, একটু থামুন, একটু ভাবুন। এই একটি বাক্য, আমি তার চেয়ে ভালো, এটি ছিল সবচেয়ে পুরনো গুনাহ, সবচেয়ে পুরনো রোগ, অহংকার। ইবলিস আল্লাহকে চিনত, আল্লাহর ইবাদত করত, হাজার বছর ধরে আল্লাহর নৈকট্য লাভ করেছিল। কিন্তু একটি মুহূর্তে একটি অহংকার সব শেষ করে দিল। আল্লাহ বললেন, বের হয়ে যা, তুই লাঞ্ছিত, বিতাড়িত। আর সেই মুহূর্তেই ইবলিস হলো শয়তান, আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত। কিন্তু সে একা যেতে রাজি ছিল না। সে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দাও, আমি এই মানুষগুলোকে পথভ্রষ্ট করব। তাদের সামনে থেকে আসব, পেছন থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব। আল্লাহ বললেন, ঠিক আছে। এবং এখান থেকেই শুরু হলো মানবজাতির সবচেয়ে পুরনো যুদ্ধ, ইবলিস বনাম মানুষ। দর্শক, এই যুদ্ধ আজও চলছে, আপনার ফোনে, আপনার মাথায়, আপনার হৃদয়ে। শয়তান আপনার কাছে কখনো অন্ধকারে আসে না, সে আসে আলোর পোশাকে। সে বলে, একটু দেখো কি হয়। সে বলে, সবাই তো করছে। সে বলে, আল্লাহ তো রহমানুর রাহিম, ক্ষমা করবেনই। এবং এভাবেই একটু একটু করে মানুষ দূরে সরে যায়।
সূরা আল আরাফের প্রথম শিক্ষা হলো, যে রোগে ইবলিস ধ্বংস হয়েছে সেই একই রোগ আমাদেরও আছে। সেই রোগের নাম অহংকার, এবং এর চিকিৎসা হলো বিনয়। আল্লাহ আদম আওয়া আলাইহিমাসসালামকে জান্নাতে বাস করতে দিলেন। জান্নাত, যেখানে প্রতিটি ফল নাগালের মধ্যে, যেখানে কোনো ক্লান্তি নেই, কোনো রোগ নেই, কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ শুধু একটি নিষেধাজ্ঞা দিলেন, একটি গাছের কাছে যেও না, শুধু একটি, বাকি সব খোলা। কিন্তু শয়তান ওত পেতেছিল, সে ফিসফিস করল, এই গাছের ফল খেলে তোমরা চিরজীবী হয়ে যাবে, তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাবে, আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করছেন। আর তারা একটি মাত্র ভুল করলেন। সেই একটি ভুলে জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসতে হলো। কিন্তু এখানেই আদম আলাইহিস সালাম আর ইবলিসের পার্থক্য। ইবলিস যখন ভুল করেছিল সে বলেছিল, এটা তোমার দোষ, তুমি আমাকে পথভ্রষ্ট করেছ। কিন্তু আদম আলাইহিস সালাম বললেন, রাব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হব। এই হলো তওবা, দায় নেওয়া, আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহ ক্ষমা করলেন। দর্শক, আজ হয়তো আপনি কোনো গুনাহে ডুবে আছেন, হয়তো মনে করছেন আমার জন্য আর মাফ নেই। সূরা আল আরাফ বলছে, আদমও ভুল করেছিলেন, কিন্তু তওবা করায় আল্লাহ মাফ করেছিলেন। আপনার জন্য সেই দরজা খোলা, শুধু একটুখানি সাহস করে বলুন, রাব্বানা জালামনা আনফুসানা। 950 বছরেরও বেশি সময় ধরে নূহ আলাইহিস সালাম মানুষকে ডেকেছেন। প্রতিটি ভোরে উঠে তিনি বলেছেন, হে মানুষ, আল্লাহর দিকে ফিরে এসো। প্রতিটি সন্ধ্যায় বলেছেন, তাকে ভয় করো, শাস্তি আসার আগেই ফিরে এসো। মানুষ কি করেছিল? হেসেছিল, তাকে পাগল বলেছিল, কানে আঙুল দিয়ে চলে গিয়েছিল। এমনকি তার নিজের সন্তান তাকে অস্বীকার করেছিল। একদিন আল্লাহ জানালেন, নূহ, আর কেউ ঈমান আনবে না, এখন নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে শুরু করলেন। মানুষ পাশ দিয়ে হেঁটে যেত, উপহাস করত, বলতো পানির কাছে কোনো নৌকা নেই, মরুভূমিতে নৌকা বানাচ্ছে, পাগল। তিনি থামলেন না, এবং সেই দিন এলো। আকাশ ফেটে পানি নামল, পৃথিবীর বুক ফেটে পানি উঠল, মহাপ্লাবন। মানুষ পাহাড়ে উঠল, কিন্তু পানি আরও উপরে উঠল। শিশুরা কাঁদল, বৃদ্ধরা হাত বাড়ালো। নূহ আলাইহিস সালামের ছেলে, সেও পানিতে ডুবছিল। তিনি ডাকলেন, বেটা, নৌকায় উঠে আসো। ছেলে বলল, আমি পাহাড়ে উঠব, পানি আমাকে ধরতে পারবে না। তারপর পানি তাকে গ্রাস করল। নূহ আলাইহিস সালাম কাঁদলেন। আল্লাহ বললেন, নূহ, সে তোমার পরিবার নয়, সে অন্যায় কাজ করেছিল, বংশ নয়, ঈমান। দর্শক, এই শিক্ষাটা আজও একই রকম প্রাসঙ্গিক। কিয়ামতের দিন বাবা মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী কেউ কাউকে বাঁচাতে পারবে না। সেদিন শুধু নিজের আমলি কাজে আসবে। এরপর সূরা আল আরাফ একের পর এক জাতির ইতিহাস তুলে ধরে। প্রতিটি জাতির গল্প আলাদা, কিন্তু পরিণতি একই। আদ জাতি ও হুদ আলাইহিস সালাম। আদ জাতি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিগুলোর একটি। তারা বিশাল বিশাল স্তম্ভ তৈরি করত, শরীরে ছিল অসাধারণ শক্তি। তারা বলতো, মান আসাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই অহংকার, এই আত্মতুষ্টি। আল্লাহ হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি বললেন, আল্লাহর দিকে ফিরে এসো। তারা বলল, তুই পাগল। তারপর 7 রাত এবং 8 দিন ধরে প্রবল ঝড় এলো। ঝড়ের কাছে সেই শক্তিশালী শরীরগুলো ছিল শুকনো খড়ের মতো, তাদের শেষ চিহ্নও মুছে গেল। সামুদ জাতি ও সালে আলাইহিস সালাম গল্প। সামুদ জাতি পাহাড় কেটে ঘর বানাত, শক্তিতে বলিয়ান। আল্লাহ তাদের জন্য পাহাড় থেকে বের করলেন এক অলৌকিক উটনি। নিদর্শন স্পষ্ট, কিন্তু তারা উটনিকে হত্যা করল। তারপর সালে আলাইহিস সালাম বললেন, মাত্র 3 দিন, তারপর আযাব আসবে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। তারপর একটি মহা বিকট শব্দ, পুরো জাতি মাটিতে লুটিয়ে পড়ল। লূত আলাইহিস সালামের জাতির গল্প। লূত আলাইহিস সালামের জাতি এমন পাপে ডুবেছিল যা পৃথিবীতে আর কোনো জাতি আগে করেনি। তারা লজ্জাকে হারিয়ে ফেলেছিল, পাপকে গর্বের বিষয় মনে করত। আল্লাহ আযাব পাঠালেন, শহর উল্টে গেল, পাথরের বৃষ্টি নামল, এক জাতি নিমিষে ইতিহাস হয়ে গেল। দর্শক, এই ঘটনা পড়ে আমরা কি একটু চিন্তা করব না? আজ পৃথিবীতে অশ্লীলতাকে স্বাধীনতা বলা হচ্ছে, পাপকে অধিকার বলা হচ্ছে। ইতিহাস কি কখনো ভুল করেছে? শুআইব আলাইহিস সালাম ও মাদওয়ান। শুআইব আলাইহিস সালামের জাতি ব্যবসায় প্রতারণা করত, মাপে কম দিত, মানুষের হক মেরে দিত, নিজেরা লাভ করতে অন্যকে ঠকাত। শুআইব আলাইহিস সালাম বললেন, ওজন পূর্ণ দাও, মানুষের জিনিস নষ্ট করো না। তারা বলল, তোমার নামাজ কি তোমাকে এই শেখায়? ব্যবসায় বাপদাদারা যা করত আমরাও তাই করব। তারপর আযাব এলো। আজকের পৃথিবীতে কত ব্যবসায়ী মানুষকে ঠকাচ্ছে, কত দুর্নীতি চলছে, কত মানুষের হক নষ্ট হচ্ছে। শুআইব আলাইহিস সালামের সতর্কবার্তা আজও সমান প্রযোজ্য।
সূরা আল আরাফের সবচেয়ে বড় অংশ জুড়ে আছে মুসা আলাইহিসসালামের ঘটনা। এটা শুধু একজন নবীর গল্প নয়, এটা হলো অহংকার বনাম বিনয়ের মহাযুদ্ধ, এটা হলো জুলুম বনাম ন্যায়ের মহাসংগ্রাম। ফিরাউন, এই নামটি শুনলেই মনে আসে অহংকার, নিষ্ঠুরতা, ক্ষমতার দম্ভ। সে বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। একজন মানুষ মাটি থেকে তৈরি, মৃত্যু তার মাথার উপর, তবুও সে নিজেকে প্রভু বলছে। সে বনে ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করছিল, তাদের দাসত্বে বন্দী করে রেখেছিল, অকথ্য নির্যাতন চলছিল। সেই মুহূর্তে আল্লাহ মুসা আলাইহিসসালামকে পাঠালেন। একজন সাধারণ মানুষ, হাতে একটি লাঠি, কিন্তু পেছনে ছিল আল্লাহর সাহায্য। মুসা আলাইহিসসালাম ফিরাউনের দরবারে গেলেন। দর্শক, একটু ভাবুন সেই মুহূর্তটা। একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা, হাজার হাজার সৈন্য, স্বর্ণের সিংহাসন, আরেকদিকে একজন একা মানুষ, কিন্তু তার হৃদয়ে ঈমানের আলো। মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর বান্দাদের মুক্ত করে দাও। ফিরাউন হাসল, বলল, তুমি কে? তখন মুসা আলাইহিসসালাম লাঠি ছুঁড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল। ফিরাউন ঘাবড়ে গেল, তার জাদুকরদের ডাকল, কিন্তু সব জাদু মুসার সামনে পরাজিত হলো। এরপর একের পর এক নিদর্শন, নদীর পানি রক্তে পরিণত হলো, পঙ্গপাল এলো, ব্যাঙ ছড়িয়ে পড়ল, অন্ধকার নেমে এলো, প্রথম সন্তানদের মৃত্যু। প্রতিটি আজাবে ফিরাউন বলতো, ঠিক আছে, তোমার আল্লাহর কাছে দোয়া করো, আমি ছেড়ে দেব। আজাব সরে গেলে বলতো, না, যাবে না। এই হলো অহংকারী মানুষের স্বভাব। সুখে আল্লাহকে ভুলে যায়, বিপদে আল্লাহকে ডাকে, বিপদ গেলে আবার ভুলে যায়। অবশেষে সেই রাত আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, রাতের অন্ধকারে বের হয়ে যাও। বনি ইসরাইল রওনা হলো। ভোর হওয়ার আগেই ফিরাউন জানল, তার বিশাল বাহিনী নিয়ে সে পেছনে ছুটল। বনি ইসরাইল সামনে সমুদ্র দেখল, পেছনে ফিরাউনের বাহিনী। মানুষ আতঙ্কে বলল, ইন্না লামুদ্রাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহ বললেন, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, এবং সমুদ্র দ্বিখণ্ডিত হলো। পানির দুইটি বিশাল দেয়াল, মাঝখানে শুকনো রাস্তা। বনি ইসরাইল পার হলো, ফিরাউনও প্রবেশ করল। তারপর পানি একত্রিত হলো। ফিরাউন ডুবছে, তখন সে বলল, আমি ঈমান আনলাম। কিন্তু আল্লাহ বললেন, আজ, এখন, সারা জীবন তুই অহংকার করেছিস, আজ তোকে আমি সংরক্ষণ করব ভবিষ্যতের মানুষের জন্য নিদর্শন হিসেবে। আল্লাহ ফিরাউনের লাশ সংরক্ষণ করলেন। 1000 বছর পর সেই লাশ মিশরের মাটিতে পাওয়া গেছে, আজ মিউজিয়ামে সংরক্ষিত। আল্লাহর কথা সত্য। দর্শক, মৃত্যুর সময় তওবা কবুল হয় না। সারা জীবন সুযোগ আছে, কিন্তু মৃত্যুর সামনে চলে আসলে আর সুযোগ নেই। ফিরাউন এই শিক্ষা দিয়ে গেছে। এত মুজিজা দেখার পরও বনি ইসরাইল পথভ্রষ্ট হলো। সমুদ্র দ্বিখণ্ডিত হতে দেখেছে, ফিরাউনের ডুবে যাওয়া দেখেছে, মান্না ও সালোয়া খেয়েছে, মেঘের ছায়া পেয়েছে। তবুও মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে যাওয়ার পর তারা বাছুর পূজা শুরু করল। ভাবুন, এত কিছু দেখে এই অবস্থা। কারণ কি? হৃদয় মজবুত ছিল না, আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল না। শুধু চোখে দেখা মুজিজা ছিল, অন্তরে ঈমান ছিল না। আজও মানুষ আল্লাহর কত নেয়ামত পাচ্ছে, সুস্বাস্থ্য, পরিবার, রিজিক, জ্ঞান, কিন্তু কত মানুষ শুকরিয়া করে? কত মানুষ আল্লাহর দিকে ফিরে যায়? বনি ইসরাইলের গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের আয়না। সেই দিনের কথা কল্পনা করুন। সূর্য মাথার কাছে, তাপে মানুষ ঘামছে, কেউ হাঁটুতে, কেউ কোমর পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত ঘামে ডুবে। পাহাড়গুলো উড়ে যাচ্ছে, সমুদ্র জ্বলছে, আসমান ফেটে যাচ্ছে। প্রতিটি মানুষ আজ একা। সেই বাবা যাকে আপনি ভালোবাসতেন, সে আজ নিজেকে নিয়ে ব্যস্ত। সেই মা, সেও আজ নিজের ভয়ে কাঁদছেন। হাসরের ময়দানে সবাই নিজেকে নিয়েই থাকবে। তারপর আমলনামা। কিছু মানুষ ডান হাতে পাবে, তাদের মুখে হাসি। কিছু মানুষ বাম হাতে পাবে, তাদের মুখ কালো। জান্নাতীরা পার হয়ে যাবে। তারা সেখানে দেখবে নদী বইছে, ফল ঝুলছে, বাতাস মিষ্টি, কোনো ক্লান্তি নেই, কোনো মৃত্যু নেই, কোনো কষ্ট নেই। আল্লাহর দিদার পাবে। এই সুখের কোনো তুলনা নেই। আর জাহান্নাম আগুন, তীব্র গরম, পুঁজ পান করাবে, শাস্তির পর শাস্তি, আর কোনো বের হওয়ার পথ নেই। জাহান্নামীরা জান্নাতীদের ডাকবে, একটু পানি দাও, কিছু খাবার দাও। জান্নাতীরা বলবে, আল্লাহ এটা কাফিরদের জন্য হারাম করেছেন। দর্শক, এই দৃশ্য কল্পনা করুন। আপনি কোন দলে থাকতে চান? সেটা নির্ধারিত হচ্ছে এখন, এই মুহূর্তে, আজকের প্রতিটি কাজে। এবার সেই বিশেষ অংশ, যার নামে পুরো সূরার নাম, আরাফের মানুষ। এরা কারা? আলেমদের মধ্যে মতভেদ আছে।
তবে একটি শক্তিশালী মত হল এরা সেই মানুষ যাদের নেক আমল ও গুনাহ সমানে সমান। তাদের পাল্লা কোনো দিকে ভারী নয়। তারা না জান্নাতে না জাহান্নামে। তারা উঁচু প্রাচীরে দাঁড়িয়ে ডানে তাকালে দেখে জান্নাতীদের সুখ, বামে তাকালে দেখে জাহান্নামীদের শাস্তি। তারা জান্নাতীদের ডাকে আমাদের জন্য দোয়া করো, তারা জাহান্নামীদের দেখে বলে আমরা তোমাদের মতো হতে চাই না। এক সময় আল্লাহ তাদেরও জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহর রহমতে। দর্শক, এই চিত্র ভাবলে গায়ে কাঁটা দেয়। সেই মুহূর্তে উঁচু জায়গায় দাঁড়িয়ে দুই দিক দেখা, এর চেয়ে কষ্টের কি হতে পারে? আজ আমাদের একটাই সুযোগ, নেক আমল বাড়ানোর, গুনাহ কমানোর, যাতে সেই দিন আমাদের পাল্লা ভারী থাকে। এতক্ষণ ধরে আমরা সূরা আল আরাফের ইতিহাস, ঘটনা ও কিয়ামতের দৃশ্য দেখলাম। এখন প্রশ্ন হলো, এই সূরা আমার জীবনে কি পরিবর্তন আনবে? শিক্ষা 1, অহংকার থেকে বাঁচুন। ইবলিস ছিল আল্লাহর সবচেয়ে কাছের সৃষ্টির একটি, কিন্তু অহংকার তাকে চিরতরে বরবাদ করল। আজ আপনার সম্পদ, জ্ঞান, সৌন্দর্য বা পদমর্যাদা আছে, সেটা আল্লাহর দেওয়া আমানত, গর্ব করার বিষয় নয়। শিক্ষা 2, তৌবায় দেরি করবেন না। আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু তৌবা করায় মাফ হলেন। ফিরাউন সারা জীবন করল, শেষ মুহূর্তে তৌবা করল, কবুল হলো না। তৌবার দরজা আজ খোলা, কিন্তু কাল আছে কিনা আমরা জানি না। শিক্ষা 3, দুনিয়া পরীক্ষার জায়গা। আদ, সামুদ, লুতের জাতি সবাই ভেবেছিল তারা স্থায়ী, কেউ থাকেনি। আজকের পৃথিবীর মহাশক্তিরাও থাকবে না, একমাত্র স্থায়ী হলো আখেরাত। শিক্ষা 4, মানুষের হক আদায় করুন। শুয়াইব আলাইহিসসালামের জাতি মাপে কম দিত, আজ দুর্নীতি, ঘুষ, মিথ্যা ব্যবসা এগুলো সেই একই অপরাধ। আল্লাহর সামনে প্রতিটি হক আদায় করতে হবে। শিক্ষা 5, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। সূরা আল আরাফে আল্লাহ বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত প্রতিটি জিনিসকে পরিবেষ্টন করে আছে। যত বড় গুনাই হোক, যত গভীর পাপেই হোক, সত্যিকার তওবায় আল্লাহ ক্ষমা করতে পারেন। আমি এখন সরাসরি আপনার সাথে কথা বলতে চাই। আপনি হয়তো এই ভিডিও দেখছেন রাতে, অনেক কাজের পর ক্লান্ত, বা হয়তো কোনো কষ্টে আছেন, হয়তো জীবনে কোনো গুনাহের বোঝা আছে যা আপনাকে চাপা দিয়ে রেখেছে। হয়তো মনে করছেন আমার জন্য আর মাফ নেই। সূরা আল আরাফ আপনার জন্য এই মুহূর্তে বলছে, ফিরে আসুন, আল্লাহর দরজা খোলা। যে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে, যদি সে সত্যিকার তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। ফিরআউনকেও আল্লাহ হাজারবার সুযোগ দিয়েছিলেন, কিন্তু সে ফিরে আসেনি। আপনার কাছে এখনও সুযোগ আছে। আজকের পৃথিবী দেখুন, মানুষ সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার পায়, কিন্তু অন্তর খালি। মানুষ বিলাসিতায় থাকে, কিন্তু ঘুম আসে না। মানুষ বাইরে হাসে, কিন্তু ভেতরে কাঁদে। কারণ একটাই, আল্লাহর সাথে সম্পর্ক নেই, এবং সেই সম্পর্কই হলো সব শান্তির উৎস। সূরা আল আরাফ আপনাকে সেই পথে রাখছে। আমরা আজ সূরা আল আরাফের একটি দীর্ঘ যাত্রা করলাম, ইবলিসের অহংকার থেকে শুরু করে কিয়ামতের মহা হিসাব পর্যন্ত। এই পুরো সূরাটি আসলে একটাই কথা বলছে, মানুষ, তুমি মাটির তৈরি, একদিন মাটিতে ফিরে যাবে, তারপর আবার উঠবে এবং হিসাব দিতে হবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি কথা, প্রতিটি কাজ। সেদিন টাকা কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না, খ্যাতি কাজে আসবে না। কাজে আসবে শুধু ঈমান, তওবা, নেক আমল। আজকের পর থেকে একটা কাজ করুন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। 1, আজ কি আমি আল্লাহকে স্মরণ করেছি? 2, আজ কি কোনো গুনাহ করেছি, তওবা করেছি কি? 3, আজ কি আমি কারো কোনো উপকার করেছি? এই 3টি প্রশ্ন আপনার জীবন পাল্টে দিতে পারে। এবং মনে রাখবেন, ইবলিসের পথ হলো অহংকারের পথ, নবীদের পথ হলো বিনয় ও ঈমানের পথ। 2টি পথ সামনে, সিদ্ধান্ত আপনার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, তুমি মাফকারী, তুমি মাফ করতে ভালোবাসো, আমাদের মাফ করো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহুম্মা জালনা মিনাল মুত্তাকিন। হে আল্লাহ, আমাদের মুত্তাকিনদের দলে শামিল করো। আমিন, আমিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। যদি মনে করেন কেউ এই ভিডিও থেকে উপকৃত হবে, শেয়ার করুন, কারণ একটি শেয়ারও হয়তো কারো জীবন পাল্টে দিতে পারে। এবং নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।